নমস্কার, আমি মিঠুর ঘর কন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে শনিবারের ব্লগটা নিয়ে চলে আসলাম। আজকে গাছে অনেকগুলো ফুল ফুটেছে, 3খানা জবা ফুটেছে, 2খানা হলুদ থোকা জবা ফুটেছে। তারপর দেখো, এখন তো চৈত্র মাস সবে পড়লো, মানে দুদিন ধরে তো সন্ধ্যের পর থেকে সমানে ঝড়, মানে বৃষ্টি হচ্ছে না কিন্তু ঝোড়ো হাওয়া। বৃষ্টিও হয়েছে কালকে সামান্য। আর এই প্রথম বৃষ্টির সোদা গন্ধটা না খুব ভালো লাগে, মানে মাটিতে পড়লেই একটা গন্ধ বেরোয়। এবার আমি সকালবেলা উঠেই কি করলাম, আগে বাইরেটা ঝাড় দিয়ে দিলাম, ঘরটা আগে ঝাড় দিয়ে বাইরেটা ঝাড় দিয়ে তারপরে বাসি জামা কাপড় ছেড়ে গা হাত পাটা ধুয়ে নিই, তারপরে জলখাবারটা বানাই। আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন, যেহেতু শনিবার নিরামিষ, তা ভাবলাম একটু আলুর পরোটা করি। যদিও আলুর পরোটাতে আমি কোনোদিনই পেঁয়াজ রসুন দিই না, সবসময় নিরামিষই করি। আর আলুর পরোটা হচ্ছে আমার ঘরে বাবা ছেলে দুজনারই খুব মানে পছন্দের একটা জলখাবার। সকালেই করি, রাতে আর আলু পরোটাটা করা হয় না। এরপর আলুটা সেদ্ধ করে আমি মেখে নিলাম, যা যা দিয়ে করে আর কি। একটু জিরে ধনে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, ধনেপাতা কুচি, একটু জোয়ান আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছিলাম। এবার কি হচ্ছিল, আলুটা না, মানে আলুর আবার ভাগ আছে, কোনো কোনো আলু একটু বালি হয় সেদ্ধর পর, সেই আলুটা দিয়ে না পুর ভরতে খুব ভালো হয়। আর যেটা একদম আঠালো চ্যাট করে সেটা দিয়ে না আমি খুব একটা ভালো পারি না। আর সত্যি কথা বলতে আলুর পরোটার পুর ভরে না আমার খুব কম সময় হয়, বেরোয় না, বেশিরভাগ সময়টাই সাইড দিয়ে না ফেটে বেরিয়ে যায়, এত বছর ধরে যতই কায়দা করে করি না কেন। এবার ওই রিস্ক আর নিলাম না, কি করলাম বলো তো, পাতলা পাতলা করে রুটি বেলে মাঝখানে পুর ভরে করলাম, তাতে আর বেরোলো না। এরপর দেখো, সকাল থেকে এই পাখিগুলো এসে ঠোকরায় জানলার কাছে, বেশ ভালো লাগে। এবার দেখো ঠোকরায় নিচে ঘুরে ঘুরে কিছু খাবার খুঁজে বেড়ায়, কিন্তু যখন আমি একটু মুড়ি টুড়ি দিই না, দেখি আর খায় না। এরপর কালকে সবজি নিয়েছিলাম, কালকে দুপুরবেলায় নিয়েছি, একাটি শাক নিয়েছিলাম, নোটে শাক আমার খুব ভালো লাগে। এবার আজ ফ্রিজে ভরিনি, আজকেই দেখছি সেই নোটে শাকের পাতাগুলো বেশিরভাগটাই নষ্ট হয়ে গেছে। এই বাদশার দিয়ে কয়েকটা ডগার দিকে ভালো ছিল, সেইটুকু কেটে নিলাম। এরপর দেখো এই জবাগুলো যে এত ভালো লাগে, আর সত্যি কথা তুলতেও ভালো লাগে না জানো তো, গাছে থাকলেই ভালো লাগে। তবুও দিই, ঠাকুরকে দুটো হলে একটা দিই। আসলে ওই বলে না, নেই মামার চেয়ে কানা মামা ভালো, তা আমার যেটুকু এই ছায়াতে তো হয় না, গাছ হতে চায় না, যত্ন আত্মীয় তো বুঝিও না। ওই জন্যে নার্সারির ওই দাদাকে আমি বলি যে দাদা মাঝে মাঝে এসে আপনি বলে যাবেন কি কি করতে হবে। এবার উনি আসেন মাঝে মাঝে বলে যান, সেদিন আবার আসবেন, টবগুলোকে একটু চেঞ্জ করবেন। তো যাই হোক, ওই যা দু একটা ফোটে আমি তাতেই খুব খুশি হয়ে যায়। এবার আজকে তো নিরামিষ, আর ওর যেহেতু বাবার জন্মদিন, দুপুরবেলাটা ভাতের মতনই করলাম, মানে ওই শাকটাকে একটু বেগুন দিয়ে ভাজা করলাম, ছেলের জন্য দুটো বেগুন ভাজলাম, আমি বেগুন ভাজা খাবো না। উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, উচ্ছে দিয়েছি, আলু দিয়েছি, আর হচ্ছে ঝিঙে আলু পোস্ত করলাম। আর কিছু করিনি আর কি। আমার ছেলে না ডাল খেতে চায় না, এবার এইগুলো দিয়েও ভালো খাবে, উচ্ছে আলু সেদ্ধ খেয়ে নেবে, শাক খেয়ে নেবে, আলু পোস্ত বেগুন ভাজা দিয়ে খেয়ে নেবেও। আর আমি খাবো হচ্ছে শুধু উচ্ছে আলু সেদ্ধ দিয়ে আর আমসত্ত্ব দিয়ে দুধ দিয়ে মেখে, আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে নিরামিষের দিন খাই, আর কিছু খাবো না আমি। আলু পোস্তটা একটু বেশিই আছে, থেকেও যাবে, রাত্রে করব পনির আর পোলাও। নিরামিষের দিন আর কি করব বলো। এরপর ছেলের কম্বলটাকে দুদিন ধরে রোদে দিচ্ছি, কিন্তু আজকে তো রোদের জোর ছিল না, তুলে দিলাম। এর কভারটাকে কেচেছি, কভারটা অনেকটা বড় আর মোটা, তো দুদিন ধরে শুকালো। কভারটাও আজকে রোদে দিয়েছিলাম। এইবার দেখো, এটা হচ্ছে দুদিনের কাঁচা জামা কাপড়, এতগুলো, মানে এই করতেই আমার কম করে এখনো 20 থেকে 25 মিনিট লাগবে। এবার কোনটা দিয়ে শুরু করব সেটাই ভাবছি, বাবার ছেলের আমার তিনজনেরই একেবারে সমান তালে রয়েছে, তো একটা একটা করে করি। ওই বেশি হয়ে গেলেই না গায়ে জ্বর আসে দেখলেই, জানো তো, ওই জন্য দিনেরটা করলে কিন্তু জমে না আর অসুবিধাও হয় না। এরপর দুপুরবেলায় খেয়ে দিয়ে বাসন টাসন মেজে আমি ওই ঘরে গিয়ে একটু এডিটিংয়ের কাজ করলাম।
একটা ঘুম দিলাম টানা, নতুন ফ্ল্যাটেই চলে যাই দুপুরের পর। এরপর বিকালবেলায় ওই 5:30 নাগাদ ছেলেকে একটা কাগজে লিখে দিই, আর কি লিখে দিয়েছিলাম যে 2 প্যাকেট দুধ নিয়ে একটু চানাচুর নিমকি টিমকি পাড়ার দোকান থেকে। এবার একটা পেয়েছিল, দুধ থাকে না জানো তো, গোনাগুনতি রাখে তো, কোনো দিন আবার 2টো পেয়ে যায়। সকালে গেলে যত খুশি পাওয়া যায়, কিন্তু বিকাল হলেই না আর পাওয়া যায় না। আর বলেছিলাম টক দই, যে একটা নিরামিষ কেক করব, তা টক দই আর পাইনি, তার কেকটা আর করা হবে না। যাকে পায়েসটাই আমার মতে জানো তো, জন্মদিনে কেকের আমার কাছে খুব একটা গুরুত্ব নেই, পায়েসটাই মানে আমার কাছে মনে হয় পায়েসের গুরুত্ব আছে, কেকটা তো উপলক্ষ মাত্র আর কি। এরপর নিমকি চানাচুরগুলো কৌটোয় ঢেলে নিলাম, আর চাল ভাজাও বাড়ন্ত ছিল, তা এই দোকানে, পাড়ার দোকানে চাল ভাজাটাও পায়নি। ওর বাবা যখন বাজারে যাবে বাজার থেকে বলতে হবে। এরপর ছেলেকে একটু মুড়ি মেখে দিচ্ছি আমি, মানে প্রায় দিনই সন্ধ্যেবেলায় ছেলেকে এরকম মেখে দিই। আজকে তো নিরামিষ, শুধু পেঁয়াজ দিচ্ছি না, লঙ্কা কুচি, আদা কুচি, সর্ষের তেল, ধনেপাতা কুচি, চানাচুর এগুলো দিয়ে মেখে দিলে, একটু শশা কুচি দিয়ে, বলতে নেই আমার ছেলে কিন্তু খায়। অনেক বাচ্চারাই মুড়ি খায় না, কিন্তু আমার ছেলে খায়, খায় মানে ভালোবাসে। এইভাবে পেঁয়াজ, আজকে তো পেঁয়াজ ছাড়া দিলে সন্ধেবেলা, আগে যেমন সন্ধেবেলা না ভাবতাম কি দেব কি দেব, এখন আমার এটা মানে একটা সুবিধা হয়েছে, ভাবতে হয় না কি দেব, এটাই দিদি। আগে যেমন শীতকালটা যেমন ড্রাই ফ্রুটস দিতাম বেশিরভাগ, আর এই পরীক্ষার মধ্যেও কিচ্ছু বলতে হতো না, শুধু বলতাম মুড়ি মেখে দেবো, মাথা নাড়তো। মানে এই ঝামেলা নেই জানো তো, এখন চিন্তা করতে হয় না যে আবার এটা ওটা বানাও, কি বানাবো। আর এখন তো পরীক্ষা শেষ হয়ে গেছে, ওকে আর নড়াবে কে, এই টিভির ওখানেই বসে। আমার আর টিভি দেখা নেই জানো তো। আমি ছেলেকে তাই বললাম যে আমার আর টিভি দেখা বলে কিছু নেই। তা বলছে আমার স্কুল শুরু হয়ে গেলে তখন দেখো। তা সত্যি তখনই দেখতে হবে। এরপর ওর বাবা আসলে, তার আগে পায়েসটা বসিয়ে দিয়েছিলাম, ওর বাবা আসলে চাটা করে ওর বাবাকে আবার একটু মুড়ি মেখে দিলাম, ওরকম শশা টশা কুচিয়ে, একটু ধনেপাতা আদা লঙ্কা কুচিয়ে অল্প করে ওর বাবাকে মেখে দিলাম। আর যেহেতু 1 প্যাকেট দুধ তো, ওই জন্য কি করলাম, একটু আমুল স্প্রে ছিল, গুঁড়ো দুধ ছিল, গুঁড়ো দুধ মানে অনেকটা গুলে গুঁড়ো দুধটা দিয়ে করলাম। অল্প চাল তো, অল্প চালের করব, তাহলে এটা ঘন হবে পায়েসটা বেশ। এবার আমিষের দিন না অনেক কিছু মাথায় আসে। ওর বাবা চিলি পনির খুব ভালো খায়, এবার নিরামিষের দিন আমি চিলি পনির কি করে করব বলো, ওতে ডিম ছাড়া হয়ই না, পেঁয়াজ লাগে। তা ওটাই বলছি যে এর আগের বছরও নিরামিষের দিনই পড়েছিল শনিবার, এবার যেহেতু এটা লিপ ইয়ার পড়লো বলে সেই শনিবারটাই আবার ঘুরে ফিরে পড়েছে। আর একটা ভুল হয়ে গেছে, প্রত্যেক বছর ওর বাবার জন্মদিনে না, মানে আমি আগের থেকেই, ওর বাবা তো রেডিমেড শার্ট অফিসে পরে না, আর ওদের শার্ট মানে টি শার্ট তো অ্যালাউ নেই, ব্যাংকে ফুল স্লিভস পরতে হয়, কিন্তু খুব গরমে ওরা হাফ স্লিভস পরে, কিন্তু নিয়ম কিন্তু ব্যাংকে ফুল স্লিভস পরা এবং শার্ট। ওই জন্যই রেডিমেড পরে না বলে সব তো বানায়। আমি আগের থেকে না ওরকম কাঁচরাপাড়ায় গিয়ে প্যান্ট জামার পিস জন্মদিনে মানে রেডি করে রাখি, জন্মদিনের দিন নতুন পরে যাবে। এবার সেটাও হয়নি, ওই স্যান্ডো গেঞ্জি ছিল কেনা, স্যান্ডো গেঞ্জিগুলো তো একটু বেশি করেই কিনে রাখি, যেহেতু ওর বাবার প্রত্যেক দিন লাগে, ছেলেরও স্কুল ওই যখন কিনি সত্যি 5টা-6টা করেই কিনি, লাগে সাদা গেঞ্জি। তারপর ধুতে একটু কেমন হয়ে গেলে সেগুলো বাদ দিয়ে দিই, ঘরটর মুছি, এটা ওটা মোছার জন্যই পুরোনো গেঞ্জিগুলো অনেক কাজ দেয়। তা আজকে এবার ওই নতুন শার্টটা আর বানাতে পারিনি। এইবার যখন আমি পোলাও আর পনিরটা করছি, মানে কি বলবো, লোডশেডিং ছিল, মানে সেই দুম দাম চলছে, মানে একেবারে কত গাছপালা যে পড়েছে তার ঠিক নেই। তারপরে তো অনেকক্ষণ পরে দেখো কারেন্ট এসছে, কিন্তু একেবারে তছনছ করে গেছে, সামনেটা পাতা নাতা পড়ে। তারপরে আর বেশি কিছু কি করব বলো, নিরামিষে রাত্রের বেলায় তো ব্যাস এটুকুই খেয়ে নেবে খুশি মনে। একটু শসা আর টমেটো কেটে স্যালাড দিয়ে গুছিয়ে সামনে দিলাম। এই হলো আমাদের আড়ম্বরহীন জন্মদিনই হয়, খুব একটা আড়ম্বর পছন্দ করে না, আর ওই মানুষটাও ওরকম জানো তো, খুব বেশি ঢাক ঢোল পিটিয়ে বেশি পছন্দ করে না। ছেলের জন্মদিনটা করা হয়েছে ছোটবেলায় প্রত্যেক বছর, 1 বছরও বাদ দিইনি,
আসলে ওর বাবার না ওই কোনো কিছু অ্যানিভার্সারি বলো জন্মদিন বলো অনেক লোকজন নিয়ে হই হল্লা করা খুব একটা পছন্দ করে না। একবার 5 বছর অ্যানিভার্সারি করেছিলাম, সেটাতে বেশ আনন্দ হয়েছিল, তারপর আর কোনো বছর না। আমি ওই লোকটার সঙ্গে থাকতে থাকতে এরকমই হয়ে গেছি। আমার মনে হয় দিনটা ভালো করে ঘরেই কাটাও, সেটাতেই বেশি আনন্দ। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।